ভারত ফেরত দিবে হাসিনাকে, জানালেন দিন তারিখ। যমুনার ভাঙনে বিলীন ঘরবাড়ি, আশ্রয়হীন শতাধিক পরিবার। কোটালীপাড়ায় 2 লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস। চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা। প্রসূতি ছুটি দুবারের বেশি কেন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল। সর্বশেষ জানাবো, এবারের বাজেট হবে বাস্তবমুখী, সব মানুষের জন্য আনবে স্বস্তি, বলেছেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যমুনার ভাঙনে বিলীন ঘরবাড়ি, আশ্রয়হীন শতাধিক পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। যমুনা যেন এবার শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন, স্মৃতি ও অস্তিত্ব গিলে খাচ্ছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পূর্বপুরুষদের কবরও। নদীর তীব্র স্রোতের সামনে অসহায় হয়ে পড়েছেন সদর গাজীপুর ও চৌহালি উপজেলার হাজারো মানুষ। জানা গেছে, গত 2 সপ্তাহের টানা ভাঙনে শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দোকানপাট, অসংখ্য গাছপালা এবং শত শত বিঘা আবাদি জমি যমুনার গর্ভে বিলীন হয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে। ঘর হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে গাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে। একসময় যেখানে 500 থেকে 600 পরিবারের বসবাস ছিল, সেখানে এখন সর্বত্র ভাঙনের ক্ষতচিহ্ন। স্থানীয়দের ভাষ্য, মাত্র 2 সপ্তাহে অন্তত 30 থেকে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। যেভাবে নদী তীর ভাঙছে, তাতে আরও শতাধিক পরিবার যে কোনো সময় গৃহহীন হয়ে পড়তে পারে। একই চিত্র চৌহালি উপজেলার বাগুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ, ভূতের মোড়, বিনানুই ও ভুসুরিয়া চরাঞ্চলেও। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে চলমান ভাঙনে অন্তত 40 থেকে 50টি বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও দোকানপাট নদীগর্ভে চলে গেছে। কৃষকের বছরের পর বছরের পরিশ্রমে গড়ে ওঠা শত শত বিঘা ফসলি জমিও নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে যমুনার বুকে। অন্যদিকে গত 20 জুন বিকেলে সদর উপজেলা বাহুকা এলাকা বন্যা নিয়ন্ত্রণের তীর রক্ষাবাদের প্রায় 30 মিটার অংশ নদীতে ধসে পড়ে। সেখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। কোটালীপাড়ায় 2 লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা। রবিবার 28 জুন উপজেলা কান্দি ইউনিয়নের বিভিন্ন জলাশয় ও খালগুলোতেও এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বিকেলে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার রক্ষায় সরকার চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব জাল ব্যবহার করে ছোট বড় সব ধরনের মাছ নির্বিচারে নিধন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মোট 56টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান শেষে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হকের উপস্থিতিতে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে তা ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা SM শাহজাহান সিরাজ বলেন, মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে ছোট মাছের রেণু ও ডিম নষ্ট হয়ে যাচ্ছে, যা আমাদের মৎস্য ভাণ্ডারের জন্য বড় হুমকি। যারা আইন অমান্য করে এসব জাল ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল ধ্বংসের সময় উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা SM শাহজাহান সিরাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃত মৎস্যজীবীরা। চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণী থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠের প্রাপ্যতা নিশ্চিত সহ একগুচ্ছ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার 28 জুন অধিদপ্তরের সেকশন 2 থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 16 মার্চ তারিখে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্তের আলোকে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ রয়েছে সেগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার উদ্যোগ নিতে হবে। এছাড়া দেশের প্রায় 11,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই উল্লেখ করে বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত তথ্য সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানোর আগে সেখানে পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা রয়েছে কিনা তা নিশ্চিতের নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব বিদ্যালয়ে নিজস্ব মাঠ নেই তাদের ক্ষেত্রে আশেপাশের বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন মাঠ নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের লক্ষ্যে সমঝোতা বা চুক্তির উদ্যোগ নিতে বলা হয়েছে। একই সঙ্গে মন্দির, মসজিদ, খালি জায়গা, পতিত জমি কিংবা অন্য কোনো সরকারি সংস্থার মাঠ থাকলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় যৌথভাবে খেলাধুলার আয়োজনে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসূতির ছুটি 2 বারের বেশি কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। কোনো নারী কর্মীর 2 বারের বেশি প্রসূত ছুটি না থাকা এবং কোনো প্রতিষ্ঠানে 6 মাস চাকরি না করলে এই ছুটি না পাওয়ার বিধান নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার 29 জুন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। বাংলাদেশের শ্রম আইন ও বাংলাদেশ সার্ভিস রুলসের সংশ্লিষ্ট ধারাগুলো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। হাইকোর্টের জারিকৃত রুলে সরকারের কাছে মূলত 3টি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন 2006 এর 46(2) ধারা এবং 46(1) এর প্রবেশো এবং বাংলাদেশ সার্ভিস রুলের 197 নম্বর রুল কেন সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলোর পরিপন্থী ঘোষণা করা হবে না। সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান মাতৃত্বকালীন সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে সরকার কেন ব্যর্থ হয়েছে ও সব কর্মজীবী নারীর জন্য কেন একটি অভিন্ন মাতৃত্বকালীন সুবিধা নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত হাসান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তানজিলা রহমান, মোহাম্মদ বাহাউদ্দিন আল ইমরান এবং ইফাত হাসান শাম্মী। এর আগে গত 15 জুন কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিতের লক্ষ্যে এই জনস্বার্থমূলক রিটটি দায়ের করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিব সহ 12 জনকে বিবাদী করা হয়েছে। এবারের বাজেট হবে বাস্তবমুখী, সব মানুষের জন্য আনবে স্বস্তি বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে এবারের বাজেট। সোমবার 29 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বাজেট অধিবেশনের 18তম কার্য দিবসে নিজের বক্তব্যে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে 61 পণ্যের শুল্ক প্রত্যাহারের পর পণ্যের দাম স্বাভাবিক আছে। এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্য পণ্যের দাম বাড়েনি। প্রস্তাবিত এই বাজেটকে তিনি জীবনবান্ধব বাজেট আখ্যা দেন। তিনি বলেন, দেশের নানামুখী সংকটকে অস্বীকার করতে চাই না, আবার অজুহাত বানাতে চাই না। অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। দেশে এখন একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই। প্রধানমন্ত্রী বলেন, এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জনগণের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পেরেছি। যদিও আমরা সংসদে যতটা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি এর চেয়ে বেশি অতীত নিয়ে কথা বলেছি, তবে জনগণ চায় ভবিষ্যৎ নিয়ে কথা বলি।